জঙ্গলে একটা ছোট্ট বাঁশ গাছের চারা ছিল। ও খুব আদরে ছিল, আর সব বাঁশ গাছ ওকে খুব আদরে রাখতো। আদর করে গোলু বলে ডাকতো। সবাই ওরা তাকে খুব ভালোবাসতো, কিন্তু তাও সে সুখী ছিল না। কি হয়েছে গোলু? কদিন ধরে তোমাকে খুব উদাস দেখছি। না, সেরকম কিছু না। না, কিছু তো আমার থেকে লুকোচ্ছ। বলো গোলু, কি হতে পারে? আমিও তোমাকে সাহায্য করব। না, তুমি আমাকে কোনো সাহায্য করতে পারবে না। ঠিক আছে, যদি তুমি বলতেই না চাও তাহলে তুমি উদাসই থাকো। আমি কোনো কাজের নই। কেন তোমার এমন ভাবার কারণ? জঙ্গলের অন্য গাছেদের মতো না আমার কোনো ফুল ফুটে, না আমার কোনো ফল হয়। ওরা সবাই কত সুন্দর। পোকামাকড় সব ওদের কাছেই যায়। কেউ আমার কাছে আসে না। তো এটাই হলো তোমার সমস্যা। আমি তো ব্যাস একটা সোজা লাইনের মতো, বাড়তেই থাকবো আমি। এর মধ্যে কোনো মজা নেই। আমি একদম ফালতু ফালতু ফালতু। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তোমার মনে কি চলছে, কিন্তু তুমি কাল দুপুর পর্যন্ত অপেক্ষা করো। যখন স্কুল ফেরত বাচ্চারা যাবে তখন আমরা এই ব্যাপারে কথা বলবো। কি কথা বলবে? তখনই তুমি জানতে পারবে। ওই বাজারটা স্কুলের রাস্তার ধারেই ছিল। দুপুরে বাচ্চারা ওই রাস্তা দিয়েই বাড়ি ফিরে যেত। ওই দেখো, ওই বাচ্চাগুলোকে দেখো, ওরা এই দিকেই আসছে। বলো তো ওই বাচ্চাটার হাতে কি আছে? ওর হাতে একটা বই আছে। একদম ঠিক। তুমি কি জানো বই কি দিয়ে তৈরি হয়? কাগজ থেকে। আর কাগজ কি থেকে তৈরি হয়? আমাদের থেকে। কাগজ তৈরি হয় ব্যাম্বো থেকে। আর এই বইয়ের মধ্যে সারা দুনিয়ার জ্ঞান থাকে, যা এই বাচ্চারা পড়ে। তাহলে আমরা জ্ঞানের সাধনার সাহায্য করি? সাধনা তো বলতে পারি না, কিন্তু কাগজ ছাড়া। আচ্ছা দাঁড়াও, ওই ছেলেটাকে দেখো। তুমি কি জানো ওই ছেলেটার হাতে কি আছে? এটা তো একটা লাঠি মনে হচ্ছে। এটা যেমন তেমন লাঠি নয়, ওটা হলো বাঁশি। ওটা দিয়ে সুর বের হয়। ওয়াও, কি সুন্দর সুর! এইটুকু শুধু নয়, লোকে আমাদের ব্যবহার করে ফার্নিচার আর ঘর সাজানোর জন্য। এমনকি খাবার জিনিসও আমাদের থেকে তৈরি হয়। সত্যি? হ্যাঁ সত্যি। তাতে কি হয়েছে? ফুল আর ফল হয় না। লোকে আমাদের ব্যবহার করে দীর্ঘ সময়ের জন্য। তো এবার বলো, তোমরা বাঁশের সম্বন্ধে কি জানো? হ্যালো বন্ধুরা, চরকি বাংলা কার্টুনে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আপনাদের কাছে আমাদের গল্পগুলি সবার আগে পৌঁছতে পারে।